সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর আকাশে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। মঙ্গলবার আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইরানের আসালুয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতরাতের হামলার প্রতিশোধ নিতেই তারা ভোরে সৌদির এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। জুবাইল হল সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে আরামকো ও সাবিকের মতো প্রতিষ্ঠানের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পূর্ব অভিমুখে ধেয়ে আসা 7টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। তবে আকাশেই ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ জুবাইল শিল্প এলাকার জ্বালানি স্থাপনার কাছে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে সোমবার ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আসালুয়েতে বড় ধরনের আঘাত হানে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তারা ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র এবং জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছেন। ফলে আসালুয়ের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। এদিকে রেললাইন ও সেতু এলাকা থেকে ইরানি জনগণকে দূরে থাকার সতর্কতা জারির পর দেশটির অন্তত 8টি সেতু ও বিভিন্ন রেললাইনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আইআরজিসি এসব সেতু অস্ত্র পারাপারের কাজে ব্যবহার করে। আমাদের পাইলটরা রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত রেললাইন এবং সেতুগুলোতে হামলা চালিয়েছে। তারা এই পথগুলো দিয়ে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিবহন করত। আমাদের এই পদক্ষেপের লক্ষ্য ইরানি জনগণ নয়, বরং গত 47 বছর ধরে তাদের উপর চেপে বসা সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল ও ধ্বংস করে দেয়া। এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে সতর্কতা জানিয়েছে কাতার। দেশটির রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হরমুজ নিয়ে এখন আলোচনার সময় নেই, সবার আগে দরকার বিধ্বংসী এই যুদ্ধ বন্ধ করা। আনসারির মতে, পুরো অঞ্চল এমন এক যুদ্ধের মধ্যে রয়েছে যা সবাইকে গ্রাস করেছে। জ্বালানি অবকাঠামোতে এই হামলা আমাদের সবাইকে বিপদে ফেলছে। হরমুজ প্রণালী কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভূখণ্ড নয়, এটি একটি প্রাকৃতিক জলপথ। কোনো একক পক্ষ এখানে একচ্ছত্র নিয়ন্ত্রণ দাবি করতে পারে না। আমাদের দ্রুত এই সংঘাত থামানোর পথ খুঁজতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্পের বেঁধে দেয়া আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরানের খার্ক দ্বীপের জ্বালানি টার্মিনালেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি আরো খারাপ হলে তারা পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা চিরতরে বিচ্ছিন্ন করে দেবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।